জামানায় আমরা দেখেছি বর্তমান জামানার সূর্য সন্তান যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এই বাংলার মাননীয় মানুষকে যারা মুক্ত করবার জন্য জালিম থেকে বাঁচাবার জন্য যারা চেষ্টা করেছিল মাঠে ময়দানে যারা ছড়িয়ে ছিটিয়ে জালিমকে উৎখাত করে দেওয়ার চেষ্টা করেছিল এদের বুকের ভিতরে তাজা বুলেট ঢুকিয়ে দিয়ে এই নাস্তিক স্বৈরাচারী হাজিরা তাদেরকে মৃত্যুর কোলে ঢেলে দিয়ে তাদের সবাইকে একটা ভ্যানের ভিতরে চড়িয়ে পেট্রোল দিয়ে চালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছে। আমরা বলে দিতে চাই এইরকম জ্বালাও পুরার রাজনীতি নমরুদ করে নাই, ফেরাউন করে নাই, তার থেকে বেশি জঘন্য হচ্ছে এই জালিমের বাচ্চা নাস্তিক হাজিরা। বলেন কথা ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি এই নাস্তিকের দলে যারা সাপোর্ট করবে আগামীতে এই দলের সাফাই যারা গাইবে এই দলের সুপারিশ যারা করবে এই কোন নাস্তিকের বাচ্চাকে বাংলার জমিনে 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দিতে রাজি হব না। কারা কারা রাজি? দু হাত তুলে আমার আল্লাহকে দেখাও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। চিল্লায় বলেন মারহাবা। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলে ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে কান খুলে শুনে নাও, যশোরের মুসলমান, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমি আল্লাহর রাজনীতি যদি তোমার পছন্দ না হয়, আমি আল্লাহর কোরআনের পথ যদি তোমার ভালো না লাগে, আমার ইসলামের আইন যদি তোমার ভালো না লাগে, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার এই জমিন ছেড়ে তুমি চলে যাও, আমার এই ভূমি ছেড়ে তুমি চলে যাও। এই জমিন ছাড়া অন্য কোথাও চলে যাওয়ার সুযোগ কি আমাদের আছে? চিল্লায় বলতে হবে আছে। আল্লাহ আফসোস করে বলছে দুনিয়ার মানুষ যদি আমার কোরআনের আইন, আমার কোরআনের রাজনীতি, আগামী দিনে যেই কোরআনটা মানুষের সৌভাগ্য অর্জন করার চাবিকাঠি এনে দিতে পারে, মাটি ও মানুষের নিরাপত্তার জন্য যেই কোরআনটা কাজ করতে পারে, আগামী দিনে মা ও বোনেদের ইজ্জতের গ্যারান্টি যেই কোরআন দিতে পারে, কোনো মানুষ আর নির্যাতিত হবে না। এই দুনিয়ার জমিন থেকে চোর উঠে যাবে, ডাকাত উঠে যাবে, নির্যাতন উঠে যাবে, ছিনতাই উঠে যাবে, জেনা ব্যভিচার উঠে যাবে। যেই জেনা করেছিল আওয়ামী লীগের সন্তানেরা 100টা জেনা করার পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তারা মিষ্টি বিতরণ করেছে। এইরকম হত্যার রাজনীতি, এইরকম জুলুমের রাজনীতি, এইরকম জেনার রাজনীতি বাংলার জমিনে এতদিন যারা কায়েম করেছে তাদের রাজনীতিকে খতম করে দিয়ে মানুষের সুখ শান্তি নিরাপত্তা ফিরে দেওয়ার জন্য, মানুষের ইজ্জতের গ্যারান্টি নিয়ে আসার জন্য যেই কোরআন মানুষকে আহ্বান করছে, সেই কোরআন ছাড়া আগামীতে কোনো পথ, কোনো মত আমাদের সামনে কি খোলা আছে? মুসলমান চিল্লায় বলতে হবে খোলা আছে। এই রাস্তা ছাড়া আর মানুষের ভাগ্যের উন্নয়ন করার বিকল্প কোনো রাস্তা নাই। ও আমার মায়েরা, আমার বোনেরা যারা আজকের এই মাহফিলে এসেছেন, আপনাদেরকে উদাত্ত আহ্বান করে যায়, এই কোরআনের রাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, এই কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, কোনো নারীর ইজ্জতের উপর হামলা হবে না। একটা নারী বিবস্ত্র অবস্থায় রাতের অন্ধকারে হেঁটে যাবে, কোনো মায়ের সন্তানের বুকের সাহস হবে না ওই নারীটার দিকে চোখ তুলে তাকাতে। এটা সম্ভব হবে তখন, এই কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে যখন। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? এই কোরআনের রাজ প্রতিষ্ঠা ছাড়া কোনো মা, কোনো মেয়ে, আপনার আমার স্ত্রী বোনদের ইজ্জতের গ্যারান্টি কেউ দিতে পারবে না। কারণ আগামীতে তারা যদি ক্ষমতায় আসে, তারা লুটেরার রাজনীতি প্রতিষ্ঠা করবে, জেনার রাজনীতি প্রতিষ্ঠা করবে। যেই জেনার রাজনীতি বিগত 53টা বছর এই বাংলার মুসলমানরা দেখে এসছে। বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, 7 বছরের সুমাইয়া পর্যন্ত এই গুন্ডাদের হাত থেকে রেহাই পায় নাই। একজন মা যার নাম হচ্ছে ফাতেমা, 61 বছর বয়স, এই বৃদ্ধা মাটাকে পর্যন্ত বিগত দিনে নাস্তিকেরা তার সাথে জেনা করেছে। তাদের হাতে আমার দেশ নিরাপদ নয়, তাদের হাতে আমাদের মা বোনদের ইজ্জত নিরাপদ নয়। নিরাপদ এই কোরআনের কাছে, ইসলামের কাছে। বলেন কথা ঠিক না বেঠিক? এই কোরআন ছাড়া, কোরআনের পথ ছাড়া, কোরআনের মত ছাড়া, কোরআনের আইন ছাড়া
আগামী দিনে মানুষের সুখ শান্তি নিরাপত্তা আর কোনো দলের কাছে নিহিত নাই। ও মুসলমানেরা, হাত চাইয়ে বলতে হবে কথা ঠিক না বেঠিক। সবাইকে বলতে হবে কথা ঠিক না বেঠিক। হাত নামান। ও আমার দিনী ভাইয়েরা, এখন বলা হচ্ছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। বলা হচ্ছে কি হচ্ছে না? এরা খুব ভালো করেই জানে যে এই কোরআনের রাজনীতি যদি দুনিয়ার জমিনে আসে, আমাদের বড় বড় বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে। আমরা পথে ঘাটে, রেল কারখানায়, বাস স্ট্যান্ডে, লঞ্চ ঘাটে, স্কুল প্রতিষ্ঠানে, যে কোনো জায়গায় আমরা তো এখন ট্যাক্স খাওয়া শুরু করে দিয়েছি, টেন্ডারবাজি শুরু করে দিয়েছি। কোরআন যদি রাজনীতি করে, কোরআন যদি আগামীতে পার্লামেন্টে যায়, আমাদের এই রাস্তা তো বন্ধ হয়ে যাবে। এই জন্য এখন বাংলার মানুষদেরকে তারা শোনাচ্ছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। ঠিক না ঠিক? আমরা ওই মূর্খদেরকে বলে দিতে চাই, ওই নাস্তিকদেরকে বলে দিতে চাই, ওই মুনাফিকদেরকে বলে দিতে চাই, আল্লাহ পাক এই কোরআন দিয়েছে লিতাহকুমা বাইনান নাস। মানুষের জীবনের প্রত্যেকটা সমস্যা, মানুষের জীবনের প্রত্যেকটা বিচার ফায়সালা এই কোরআন দিয়ে আল্লাহ কোরআনের জন্য বলেছে। এই জন্য তারা এই কোরআনকে বিশ্বাস করতে চায় না। আমার দিনী ভাইয়েরা, এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, তারা খুব ভালো করে জানে যে কোরআন যদি রাজনীতি করে আমাদের বেল নেই, আমাদের খাওয়া শেষ। ঠিক কিনা? এই জন্য তারা এখন কোরআনের দিকে আঙ্গুল তুলছে। আবার আরেকজন নাস্তিক বলেছে আমাদের পরিচয় মুসলমান নয়, আমাদের পরিচয় হচ্ছে আমরা বাঙালি। নাউজুবিল্লাহ বলবেন না? ও যশোরের মুসলমান চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এরা মানুষের ভোট পাওয়ার জন্য কি বলেছে? আমাদের পরিচয় মুসলিম নয়, ইসলাম নয়, আমাদের পরিচয় হচ্ছে বাঙালি। আপনাকে আমি বলি, আজ থেকে 100 বছর আগে, আজ থেকে 200 বছর আগে, আজ থেকে 300 বছর আগে, আজ থেকে 400 বছর আগে, আজ থেকে 500 বছর আগে এই জমিনে বাঙালি ছিল? কথা কয় না। কিন্তু আল্লাহর কোরআন ছিল কি ছিল না? ইসলাম ছিল কি ছিল না? ইসলাম আগে না বাঙালি আগে? কথাই বুঝে না মুসলমান। ইসলাম আগে না বাঙালি আগে? বাঙালির জন্ম তো সেই দিন, ঠিক না? আর এই কোরআন এসেছে 1500 বছর আগে, যখন বাঙালি শব্দের বউ ছিল না। আর তুমি এখন বুঝাতে চাচ্ছ যে আমাদের পরিচয় মুসলমান নয়, মুসলিম নয়, আমাদের পরিচয় বাঙালি। তোমার ঈমান চলে গেছে, তোমাকে কালেমা পড়ে আবার মুসলমান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম রাখলাম মুসলিম। আল্লাহু আকবার। তোমার ইসলাম হচ্ছে তোমার ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তোমার নাম ধুলাম আমি মুসলিম। তোমরা মুসলমান জাতি, তোমার ধর্ম হচ্ছে ইসলাম। আমাদের নাম রেখেছে মুসলিমকে আল্লাহ। কে রেখেছে বলেন? আল্লাহ আমাদের নাম রেখেছে মুসলিম। আমরা মুসলমান। আর নাস্তিকেরা বলতে চায় না না, তোমার পরিচয় তুমি মুসলিম নও, তোমার পরিচয় তুমি মুসলমান নও, তোমার পরিচয় হচ্ছে তুমি বাঙালি। নাউজুবিল্লাহ। তার মানে আমরা বুঝতে বাকি নাই, আগামী দিনে এই মুসলমানদের শত্রু হচ্ছে তোমরা, আগামী দিনে এই মুসলমানদের শত্রু হচ্ছে তোমরা। বিগত দিনে নাস্তিকেরা ইসলামের শত্রুতা করে পার পায় নাই, তোমরাও যারা নতুন করে ইসলামের বিরোধিতায় লেগে গেছো, আজকের দিনে তোমাদেরকে বলে দিতে চাই, বিগত দিনের নাস্তিক স্বৈরাচারেরা ইসলামের সাথে বিরোধিতা করার কারণে এই বাংলার জমিনে তাদের জায়গা হয় নাই। নতুন করে যদি তোমরাও এই ইসলামের সাথে গাদ্দারি করা শুরু করে দাও, ইসলাম মুসলমানদেরকে যদি সহ্য না করো, আল্লাহর কসম করে বলি এই বাংলার জমিনের মানুষেরা তোমাদেরকেও ঝাঁটা পিটা করে বের করে দেবে। কারা কারা রাজি আছো হাত তুলে আল্লাহকে দেখাও। আল কোরআনের আলো সংসদের আলো বলেন আলহামদুলিল্লাহ। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ।
তাহলে আমাদের পরিচয় আমরা বাঙালি না, আমাদের পরিচয় আমরা মুসলিম, ঠিক কি না? আমাদের পরিচয় আমরা মুসলমান, এটা হচ্ছে আমাদের পরিচয়। আর কিয়ামতের ময়দানে এই মুসলিম ছাড়া, মুসলমান ছাড়া আর কোন ধর্ম বর্ণ আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে? তাহলে আমরা কেন পরিচয় দেব আমরা বাঙালি? আমাদের পরিচয় আমরা মুসলিম, আমাদের পরিচয় আমরা মুসলমান। এই মুসলিমদের শাসনতন্ত্র কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ডোম, ডাই সবাই নিরাপত্তা লাভ করতে পারবে। বলেন কথা ঠিক কিনা? মুসলমানরা যত না নিরাপদে থাকবে, তার থেকে আমার হিন্দু ভাইয়েরা, বিধর্মী ভাইয়েরা আমাদের কলিজার মেহমান হিসেবে থাকবে, ঠিক কিনা মুসলমান? তোমরা কি সবক দিতে চাও আমাদেরকে? আমাদেরকে কি বলতে চাও? এই মুসলমানরা এখন আর রুটি খায় না, এখন ভাত খায়, ঠিক কিনা? এনাদেরকে ভুলভাল বুঝিয়ে ইসলাম থেকে, কোরআন থেকে আর দূরে রাখা যাবে না। বিগত 53 বছরেরা ভুল করেছিলাম। আমরা ভুল করে অনেক বেটা বেটির আইন দেখেছি, অনেক স্বামীর আইন দেখেছি। কারো বেটার আইন, কারো স্বামীর আইন, কারো বাবার আইন দিয়ে বাংলার জমিনে শান্তি আসে নাই, মানুষের সুখ শান্তি নিরাপত্তা আসে নাই। আমরা দেখেছি এখন সব আইন শেষ। আগামী দিনে আল কোরআনের বাংলাদেশ। কারা কারা এই রায়ের পক্ষে আছো আল্লাহকে দেখাও। আল কোরআনের আলো, সংসদের আলো, নারে তাকবীর। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। ওয়ামা দিনী ভাইরা, চৌগাছার মুসলমানেরা, একটা কথা স্পষ্টভাবে আপনাদেরকে মানতে হবে, শুনতে হবে। এইরকম হাজারটা তাফসিরুল কোরআন মাহফিলের কোনো দাম নাই যদি এই কোরআনটাকে আগামীতে আপনারা বিজয় করতে না পারেন। আগামীতে পার্লামেন্টের সংবিধান হিসেবে এই কোরআনটাকে যদি আপনি আমি নিয়ে যেতে না পারি, এইরকম তাফসিরুল কোরআন মাহফিলের 4 পয়সা কোনো দাম নাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমরা বিগত 53টা বছর আমরা মানুষকে দাওয়াত দিয়েছি, কিন্তু বাংলার জমিনে 100% কি নামাজ কায়েম হয়েছে? এই বাংলার জমিন থেকে কি চোর পালিয়েছে, গুন্ডা পালিয়েছে, বদমাশ পালিয়েছে, টেন্ডার বন্ধ হয়েছে, জেনা বন্ধ হয়েছে? বরঞ্চ দিন দিন আরো বাড়তেছে, ঠিক কিনা? এর একটাই কারণ, এই কোরআনটাকে আমরা তার জায়গা মতো নিয়ে যেতে পারি নাই। আল্লাহ করুণা করে, রহমত করে আমাদেরকে একটা সুযোগ এনে দিয়েছেন মুসলমানেরা। এই সুযোগটা আগামী দিনে কাজে লাগিয়ে দল মত নির্বিশেষে, যুবক, বৃদ্ধ, বনিতা, মা, বোন, বুড়ো বাবাজিরা, আমার যুবক ভাইরা, আমার হিন্দু বাবাজিরা, খ্রিস্টানেরা সবাই মিলে এক জায়গায় হয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করার জন্যে, এই জমিন যার হুকুম চলবে তার, যেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন দিয়ে শাসন করার ফলে সেই জমিনে যাকাত খাবার মতো একটা লোক খুঁজে পায় নাই। যেই জমিনে হাজারো লক্ষ কোটি গরিব ছিল, অসহায় ছিল, কিন্তু কোরআন দিয়ে পার্লামেন্ট গঠন করার ফলে আমরা দেখেছি যাকাত এবং ফিতরা নেয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় নাই। আগামীতে এই কোরআনটা যদি আবার সেই পার্লামেন্টে আমরা নিয়ে যাই, কোনো গরিব জমিনে থাকবে না, কারণ ধনীদের কাছ থেকে যাকাত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গরিবদের মাঝে বিতরণ করে দিবে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, এইরকম দীর্ঘদিন চলার ফলে আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষকে একটা ভারসাম্যপূর্ণ একটা অর্থনীতি দান করে দেবে। বলে কথা ঠিক কিনা? ধনী আর গরিব তারতম্য থাকবে না, সেই সমাজটা হবে কোরআনের সমাজ। আওয়াজ দিয়ে বলেন সেই সমাজের নাম কি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বস্তা টাকা নিয়ে, যাকাতের টাকা নিয়ে ঘুরতেছে। কাকে দিব? গরিব লোক খুঁজতেছে। গরিব খুঁজতে 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 এক গাছের নিচে যেয়ে দেখে একটা টপলা, ছোট্ট একটা পুটলি মাথার নিচে দিয়ে এক বৃদ্ধ বাবাজি শুয়ে আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলো যে এতদিন এই টাকার বস্তা নিয়ে আমি ঘুরছি, কোনো গরিব পাই নাই, এইবার বোধহয় একটা গরিব পাইছি, আমার এই টাকাগুলো আমি তাকে দেব। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আসসালামু আলাইকুম ওয়া আল্লাহর বান্দা, আমি আজকে সকালবেলা থেকে বিকাল হয়ে গেল, সূর্য গড়িয়ে গেল, পশ্চিম দিগন্তে সূর্য চলে গেল, 1 বস্তা যাকাতের টাকা নিয়ে ঘুরছি রে আল্লাহর বান্দা।
আল্লাহর জমিনে কোনো গরিব লোক আমি পাইলাম না, কোনো মুসাফির পাইলাম না, কোনো ভিক্ষুক পাইলাম না। ঘুরতে 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 সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। আমি আর এই টাকার বোঝা আমার কাঁধে বইতে পারছি না রে আল্লাহর বান্দা। আল্লাহর অশেষ মেহেরবানি, এবার তোমাকে আমি পেয়ে গেছি, একটা গরিব লোক পেয়ে গেছি। আমার এই টাকাগুলা নিয়ে আমাকে উদ্ধার করো। সুবহানাল্লাহ বলে। এবার বৃদ্ধ বাবাজি গরম হয়ে রাগ করে বলছে, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এই খলিফা বলো কি? আমি গরিব, আমি অসহায়, আমাকে দেখে ফকির মনে হয়? আমার তুমি আজ সকালবেলা থেকে যাকাতের টাকা নিয়ে ঘুরছো, আর আমি বিগত 7 দিন থেকে এই স্বর্ণের টুপলি নিয়ে ঘুরছি, কোনো গরিব লোক পাই নাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? তুমি সকালবেলা থেকে 1 বস্তা টাকা নিয়ে ঘুরছো, আর আমি বুড়া, আমাকে মনে করছো গরিব। আমি এই স্বর্ণের মুদ্রা নিয়ে, টাকা নিয়ে আজ 1 সপ্তাহ থেকে ঘুরছি, কোনো গরিব লোক পাই নাই যাকাত দেওয়ার জন্য। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকার বস্তাটা মাথায় রেখে, মাটির জমিনে রেখে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেছে। আল্লাহ, তোমার কুদরতি পায়ে লক্ষ কোটি সিজদা দিলাম। ও আল্লাহ, আমি বুঝে গেছি। ও আল্লাহ, আমার বিশ্বাস হয়ে গেছে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার ফলে, এই কোরআনটা বাংলাদেশের সংবিধান বানানোর ফলে, ও রব্বুল আলামিন, সমাজের মধ্যে এমন ন্যায় প্রতিষ্ঠা হয়ে গেছে, এমন ঘরে ঘরে শান্তি চলে গেছে, এখন যাকাত খাবার মতো একটা পরিবার খুঁজে পাওয়া যায় না। আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। হযরত ওমর বলছে, আল্লাহ, এটা সম্ভব হয়েছে কখন? এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা হয়েছে, ঠিক কিনা? আর ভাইয়েরা আমার, চৌগাছার মুসলমানেরা, ও যশোরের মুসলমানেরা, এই কোরআন যখন পার্লামেন্টে থাকবে না, এই কোরআন যখন চেয়ারম্যানের কাছে থাকবে না, ইউনিয়ন পরিষদে থাকবে না, উপজেলায় থাকবে না, ডিসি অফিসে থাকবে না, এসপি অফিসে থাকবে না, পার্লামেন্টে থাকবে না, তখন পদে পদে লুটতেরাজ ঢুকে যাবে, পদে পদে সন্ত্রাসী থাকবে, চেয়ারম্যান মেরে খাবে, উপজেলা মেরে খাবে, ডিসি মেরে খাবে, এসপি মেরে খাবে, খাইতে 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 কোরআন যখন সমাজে থাকবে না, এই মানুষের কাছে যখন ত্রাণের মাল আসবে, 100 টাকার থেকে 1 টাকা চলে আসবে, ঠিক কিনা? আর যখন কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যাবে, পার্লামেন্টে যদি 100 টাকা ঘোষণা হয়, ওই প্রাপ্য গরিব লোকটা 100 টাকাই পাবে, মাঝখানে আর কেউ মেরে খাওয়ার সুযোগ পাবে না। বলেন কথা ঠিক না বেঠি? এইটাই হচ্ছে কোরআনের প্রতিষ্ঠা, কোরআনের রাজ। এইটাই হচ্ছে কোরআনের ডিফারেন্স। কোরআন ছাড়া অন্য কোনো আইনে যদি দেশ চলে, 100 টাকা থেকে আস্তে আস্তে 1 টাকা হবে। আর কোরআন যখন রাষ্ট্রে পরিচালনা থাকবে, কায়েম থাকবে, 100 টাকা পাস হবে, জনগণও ঠিক 100 টাকাই পাবে। সুবহানাল্লাহ বলেন না? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই সমাজটা হচ্ছে কোরআনের সমাজ, এই আইনটা হচ্ছে কোরআনের আইন। আমরা বিগত 53টা বছর দেখেছি। ও আমার দিনী ভাইয়েরা, এই বিশেষ করে একটা ছোট্ট মাহফিল যখন আয়োজন করতে হয়, চেয়ারম্যানের কাছে যাইতে হয়। চেয়ারম্যান বলছে, বাবা সরি, উপজেলায় যাও। উপজেলা কাছে, বাবা সরি, ডিসি অফিসে যাও। ডিসি অফিস বলছে, আমার দ্বারা হবে না, ডিএসবি অফিসে যাও। ডিএসবি অফিস বলছে, আমার হবে না, আওয়ামী লীগের নেতার কাছে যাও। আওয়ামী লীগের নেতা বললে, আমিও দিতে পারবো না, তোমরা রাজনীতি করবা, এমপি স্যারের কাছে যাও। এমপি স্যার বলবা, না হবে না, সমাজ ভালো না, পরিবেশ ভালো না, মাহফিল করার দরকার নাই। এইরকম তাল বাহানা করে বিগত দিনে কোরআনের সাথে তোমরা তামাশা করেছো, বিগত দিনে ইসলামের সাথে তোমরা পুতুল খেলা খেলেছো। আমরা বিগত দিনের রাজনীতিকে লাথি মেরে ডাস্টবিনে নিক্ষেপ করে দিয়ে আমরা এমন একটা কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চাই, এমন একটা দেশ উপহার দিতে চাই, যেই দেশে কোরআনের মাহফিল আয়োজন করতে গেলে কোনো নেতার পায়ে তেল মাখাতে হবে না, কারণ দরবারে দরবারে ধান্দা দিতে হবে না। কোরআনের কথা নির্বিঘ্নে আমরা সমাজে বলবো, কোনো মায়ের বেটার কাছে পারমিশন নিতে হবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এটাই হচ্ছে কোরআনের সমাজ। দিস ইজ দ্য পিউরিটি, দিস ইজ দ্য সোসাইটি অফ কোরআন। এটা হবে কোরআনের রাজ। প্রত্যেকটা মানুষ তার মুখ দিয়ে
তার মৌলিক অধিকারের কথা বলতে পারবে। আর বিগত দিনে আমরা হক কথা বলতে পারি নাই, আমাদের গলা টিপে ধরা হয়েছে। মুসলমান ঠিক কিনা? ভাইরা আমার, 2018 সালে আমি একটা মাহফিল করেছিলাম সিরাজগঞ্জের মাটিতে। সেখানের জালিম স্বৈরাচারের পা চাটা কুত্তারা, আওয়ামী লীগের গুন্ডারা আমার মাহফিলের সময় 40 মিনিট যাওয়ার পরে তারা স্টেজে চলে এসেছে। আসার পরে আমি সূরা তওবা থেকে তাফসীর করছিলাম, মুনাফিকের আলোচনা করেছিলাম। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, এই আয়াতের তাফসীর যখন করছিলাম, বিগত দিনের চামচাটা কুত্তারা স্টেজে এসে আমার সামনে থেকে মাইকটা কেড়ে নিয়ে আমাকে চেয়ার থেকে ধাক্কায় নামায় দিয়ে দিল। মাহফিল কমিটির প্রায় 100 আমার প্রাণপ্রিয় যুবক ভাইদের নামে মামলা দিয়েছে। এই 100 আমার যুবকেরা 5 থেকে 6টা বছর তারা বাড়িতে আর থাকতে পারে না। বাড়িতে আসলেই পুলিশ ধরে, মায়ের সাথে দেখা করতে পারে না, ভাইয়ের সাথে দেখা করতে পারে না। এর মধ্যে কয়েকজন পরীক্ষার্থী ছিল, সেন্টার পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, ইন্টার পরীক্ষার্থী, কেউ বা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, কেউ বা অনার্স ফাইনাল পরীক্ষা দেবে। এই জালিমেরা তাদের জীবন থেকে সেই পরীক্ষাকে মিটাই দিয়ে তার জীবনটাকে একেবারে তছনছ করে দিয়েছে। বিগত দিনে এইরকম জালিম জুলুম করেছিল এই নাস্তিক স্বৈরাচার হাসিনার কুত্তারা। বলেন কথা ঠিক কিনা? আমরা সেই জুলুম ভুলে যাই নাই। আমাকে ধাক্কাতে ধাক্কাতে স্টেজ থেকে নামিয়ে দিয়ে প্রায় 100 ফিট দূর থেকে আমার পিছন দিক থেকে গুলি করা হয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানি, আমার পায়ে গুলি লেগেছিল, গোস্ত ভেদ করে গুলি বের হয়ে চলে গেছে। 3টা বছর মেডিকেলের বিছানায় শুয়ে আল্লাহ দরবারে কেঁদে বলেছি, আল্লাহ এই বাংলার জমিনে এই স্বৈরাচারকে পতন করে দিয়ে, এদেরকে ধ্বংস করে দিয়ে তোমার কোরআনের রাজ প্রতিষ্ঠা তুমি করে দাও। আল্লাহ হাজারো যুবকদের চোখের পানি সেদিন কবুল করে নিয়েছে, যার জন্য নাস্তিক, এই গুন্ডা, এই কুত্তাদেরকে আল্লাহ এই বাংলার জমিন তাদের জন্য হারাম বানিয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমরা সেই জুলুম ভুলে যাই নাই। আমার দিনী ভাইরা, সিরাজগঞ্জের মাটিতে 2 জন ছাত্র শিবিরের ভাইদেরকে প্রায় 20 হাত দূর থেকে তাদের বুকে গুলি করা হয়েছে। পরের দিনের ঘটনা, আমার 2টা ছাত্র ভাই সেই জায়গায় 2-5 সেকেন্ডের মধ্যে শাহাদাত বরণ করেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাদের 2 জনকে একটা কবরে কবর দেওয়া হয়েছে, গোসল করানো হয় নাই। আমাকে দাওয়াত দেওয়া হয়েছে সেই জানাজায় শামিল হওয়ার জন্যে। আমি আমার বিবেক, আমার আপ্লুতকে ধরে রাখতে পারি নাই। আমি কাঁদতে কাঁদতে সেই দিন সেই শহীদদের রক্ত আমার গায়ে আমি মেখেছিলাম, আর আল্লাহকে বলেছিলাম, আল্লাহ এই শহীদদের রক্ত তুমি বৃথা যেতে দিও না। এই মায়ের কোল আজকে খালি করা হয়েছে, অনেক বাবার কোল আজকে খালি করা হয়েছে, অনেক মায়ের চোখে পানি ফেলানো হয়েছে। হাজারো ইউনিভার্সিটির ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে 5 আগস্টের আগে পাখির মতো গুলি করা হয়েছে। শাপলা চত্বরের আলেমও আমাদেরকে গুলি করা হয়েছে। আমার দেশের সূর্য সন্তান সেনাবাহিনীর 56 জন সেনা অফিসারকে গুলি করা হয়েছে। আমরা দেখেছি আল্লামা শহীদ সাইদিকে তারা নাটকের মঞ্চ তৈরি করে মেডিকেল ক্লিনিক করে বাংলার জমিন থেকে দূর করে দেওয়া হয়েছে। এইরকম হাজারটা হত্যাকাণ্ড তারা চালিয়েছে। আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ দিয়েছি, বিচার দিয়েছি, আল্লাহ আজ হোক কাল হোক, টুডে অর টুমরো, একদিন আমরা এর বিচার চাই। আল্লাহ বলছে, পাগলা, সেই সময় তোমাদের সামনে এসে গেছে। ওই নাস্তিকদেরকে এখন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। তোমরা আগামীতে কোরআনের পথ ছেড়ে দিও না। সবাই একতাবদ্ধ হয়ে আদা ওয়াতাওয়াল বাগদা, কাঁধে কাঁধ মিলিয়ে আমার কোরআনটাকে তোমরা পার্লামেন্টে নিয়ে যাও। তাদের বিচার কিভাবে করতে হয় আমি আল্লাহই যথেষ্ট। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ সেই বিচার শুরু করে দিয়েছে। এখন ওই নাস্তিককে বাংলার জমিনে আর রাখে নাই। কোন জায়গায় গেছে বলেন? কোন জায়গায়? যেই জায়গার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তুমি এতদিন কাজ করেছো, আল্লাহ ওই জায়গায় পাঠিয়ে দিয়েছে। বলেন কথা ঠিক কিনা? পাগল মন রে মন কেন দিল্লি দিল্লি করে, ও পাগল মন মন রে।